This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা নজর রাখবো কৃষ্ণনগরে, সেখানে জগদ্ধাত্রী বিসর্জনে পুলিশের লাঠিচার্জ। প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও, বিজেপির সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের ছবি দেখাচ্ছি, সেখানে জগদ্ধাত্রী বিসর্জনে পুলিশের লাঠিচার্জ, তারই প্রতিবাদে এবারে কোতোয়ালি থানা ঘেরাও বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, যেখানে পুলিশ বিশাল সংখ্যায় রয়েছে এই প্রতিবাদ আটকানোর জন্য। অপরদিকে বিজেপির যারা কর্মী সমর্থকেরা তারাও নাচরবান্দা, তারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি দেখতে পাচ্ছেন। মহাদেব রয়েছেন আমাদের প্রতিনিধি। মহাদেব, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? একদমই, দেখো বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু থানায় চলে এসেছেন। অর্থাৎ সুকান্ত মজুমদারের যে মিছিল, প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে কোতোয়ালি থানার সামনে, এবং কোতোয়ালি থানার সামনে ঢোকার আগেই কিন্তু পুলিশের ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। সেই ব্যারিকেডে মূলত বলা যায় যে সেই ব্যারিকেডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন, এবং কোতোয়ালি থানার আইসি যে ধরনের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কটূক্তি করেছিলেন, সেই কটূক্তির প্রতিবাদই কিন্তু আজকের মিছিল। এবং জগদ্ধাত্রী পুজো যে ধরনের লাঠিচার্জ করা হয়েছিল সাধারণ দর্শক থেকে শুরু করে বারোয়ারিদের, তারই বিরুদ্ধে আজকে বিজেপির প্রতিবাদ মিছিল, এবং সেই প্রতিবাদ মিছিল কৃষ্ণনগর শহরে এই মুহূর্তে কিন্তু রয়েছে। এবং এই আজকের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এখনও পর্যন্ত ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের সামনে রয়েছেন সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থক তারা রয়েছেন, এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হচ্ছে, এবং তারা বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ঢোকার চেষ্টা করছেন বারবার ব্যারিকেড ভেঙে, কিন্তু ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলেও কিন্তু যেহেতু পুলিশের যে ব্যারিকেড করা রয়েছে তা কিন্তু কর্মচারী এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্মী সমর্থক তারা রয়েছেন, এবং এখনও পর্যন্ত যে বিক্ষোভ চলছে। আপনাদেরকে এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, একটা সেই দিনের ছবি দেখাচ্ছি এবং অপরদিকে আজকের ছবি দেখাচ্ছি, যেখানে বিজেপি এই মিছিলকে আটকানোর জন্য পুলিশ কিন্তু মরিয়া রয়েছেন, মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি আবারও মহাদেবের কাছে চলে যাবো। মহাদেব, পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, কেন মিছিলে বাধা দেওয়া হচ্ছে? আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে একদিকে দেখুন যে ছবি দেখাচ্ছি, যে ঘটনাকে কেন্দ্র করে আজকে এই পরিস্থিতি, অর্থাৎ বিসর্জনের দিন পুলিশের যে লাঠিচার্জ, সেই ছবিটা একদিকে দেখাচ্ছি, আর অপরদিকে আরো একটি ছবি দেখুন আপনারা, কৃষ্ণনগরের ছবি দেখাচ্ছি, যেখানে এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বে যারা বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন তারা রয়েছেন সেখানে, তারা সেই ছবিটা দেখাচ্ছি, দুটো ছবি দেখাচ্ছি। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ঠিক কি ঘটেছিল কৃষ্ণনগরে, একবার দেখুন সেই পরিস্থিতি। একটা আওয়াজ বেরোলেই চকের একটা আওয়াজ বেরোলেই চকের করে এখানে কুত্তার মতো ফেলে গেল। আপনাদেরকে দেখালাম সেই দিনে কি ছবি, কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, সেই ছবিটা আপনাদেরকে একদিকে
একদিকে দেখালাম, আর অপরদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সুকান্ত মজুমদারের নেতৃত্বে যারা রয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা, তারা কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও পুলিশ সেই বিক্ষোভ আটকাতে মরিয়া, পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন বিজেপির কর্মী সমর্থক সহ সুকান্ত মজুমদার। প্রত্যেকেই শোনাই আপনাদের। भारत माता की, भारत माता की जय श्री राम। দেখতেই পাচ্ছেন আপনারা দুটো ছবি দেখাচ্ছি, একদিকে জগন্নাথ ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, আর অপরদিকে আরো একটি ছবি দেখুন, আজকের ছবি দেখাচ্ছি যেখানে প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপির যারা কর্মী সমর্থকেরা, তারা সুকান্ত মজুমদারের নেতৃত্বে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। কৃষ্ণনগরে সেখানে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে সুকান্ত মজুমদার সেখানে প্রতিবাদ করছেন, তিনি বিজেপির কর্মী সমর্থকেরা তারা রয়েছেন, সেই ছবি দেখাচ্ছি। भारत माता की, भारत माता की। আমাদের এই কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আইসি, সেই আইসির যে অসভ্য ব্যবহার এবং কৃষ্ণনগরের মানুষের প্রতি বিশেষ করে মহিলাদেরকে যে সমস্ত অপশব্দ ব্যবহার করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের কোতোয়ালি থানা ঘেরাও। এই কোতোয়ালি থানা ঘেরাওয়ে আমরা পুলিশকে অদ্ভুত দেখলাম। আজকে পুলিশের যিনি অফিসার আছেন তিনি নিজেই স্বীকার করে নিলেন তার পুলিশ মন্ত্রী অপদার্থ। যে ম্যাডাম আছে তিনি বলছেন আমরা 24 জন। আজকে পুলিশের এখানে যিনি ম্যাডাম আছেন WBPS এর, ওনার নামটা আমি জানি না, উনি বলছেন আমরা 24 জন লোক মিলে, অর্থাৎ 24 জন পুলিশ মিলে 24,000 লোককে নাকি ওনারা সামাললেন। তো এরকম অপদার্থ পুলিশ থাকার থেকে না থাকা ভালো, আর পুলিশ মন্ত্রী না থাকা ভালো এরকম অপদার্থ পুলিশ। আজকে যেভাবে কোতোয়ালি থানার আইসি আমাদের মহিলাদেরকে, আমাদেরকে মায়েদেরকে, বোনেদেরকে, এবং আজকে যেভাবে নদিয়ার রাস মেলা আছে তাকে ছেড়ে আমাকে এখানে আসতে হয়েছে, তার কারণ হচ্ছে এখানকার আইসি যেভাবে অসভ্য ভাষা প্রয়োগ করেছে, যেভাবে লাঠিচার্জ করেছে। আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি। আচ্ছা, এ কেমন এসআইআর? এনামোরেশন ফর্ম বিলির সময় যোধপুর পার্কে বিএলওর চায়ে পে চর্চা। রাসবিহারী বিধানসভার যোধপুর পার্ক এলাকায় চায়ের দোকানে বসে এনামোরেশন ফর্ম বিলি বিএলওর আকাশ দাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। সব বাড়িতে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই এক জায়গা থেকে এনামোরেশন ফর্ম বিলি বিতর্কের মুখে সাফাই বিএলও আকাশ দাসের। আরো একবার জানাই আপনাদেরকে, এনামোরেশন ফর্ম বিলির সময় যোধপুর পার্কে বিএলওর চায় পে চর্চা। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই ছবিটা দেখার পর একটা প্রশ্ন তো উঠছেই, এটা ঠিক কি ধরনের এসআইআর চলছে যেখানে চায় পে চর্চায় মেতে রয়েছেন বিএলও? দেখো, এই প্রশ্ন স্থানীয় যারা বাসিন্দা তাদের একাংশ করছে। তার কারণ তারা বলছেন যে এসআইআর হতে গেলে যে ফর্ম, সেই ফর্ম কিন্তু লোকের বাড়ি বাড়ি দেওয়ার নিয়ম। ভোটারদের একাংশ তারা বলছেন যে কেন তিনি সেখানে বসে থাকবেন। যুক্তি সপক্ষে দেখানো হচ্ছে যে 230 নম্বর পার্টে এমন বেশ কিছু বাড়ি রয়েছে যেখানে নেটওয়ার্ক সমস্যা রয়েছে। তার কারণ যে ফর্ম সেটা নেওয়ার পর প্রত্যেকটি বিএলওকে স্ক্যান করতে হয় এবং তার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয়, তাই ইন্টারনেট তিনি পাচ্ছেন না। এবং এই জায়গায় দিয়ে বিএলএ যিনি রয়েছেন তিনিও কিন্তু একথা বলছেন। কিন্তু ভোটারদের একাংশ বলছেন যে তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করেন, তারা ইন্টারনেট পরিষেবার সঙ্গে প্রতিনিয়ত যুক্ত এবং তারা পান। কিন্তু তারপরেও তিনি বিএলও হয়ে তিনি একথা কেন বলছেন সেটাই তাদের কাছে অবাক করা। এবং এই রাস্তার উপর বসে কিভাবে তিনি এই কাজ করেন সেটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে এই রাসবিহারী বিধানসভার 230 নম্বর পার্টে বিএলও এই যে কর্মকাণ্ড ঘিরে। একেবারে ধন্যবাদ সুশোভন। রাস্তা করা যায় না। কালকেও যেটা হয়েছে বাড়ি বাড়ি গিয়েই হয়েছে। আজকে সকালবেলা যেটা হচ্ছিল, প্রথম প্রবলেমটা শুরু হয় বাড়ি বাড়িতেই শুরু করেছিলেন, কিন্তু মেন প্রবলেমটা শুরু হয় হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। তখন ওই নিচে নেমে আসে, যে একটা বাড়িতে হচ্ছিল যে ঠিক আছে 3 তলায় নেটওয়ার্ক পাচ্ছে, নিচে নেমে এসে বাড়ির লোকের নিচে এসে নিচ্ছিল। কিন্তু যা হয় আর কি, একটা জায়গায় যখন হয় তখন আরও 10টা লোক এসে যখন জমায়েত করে, ওনার যেটা ভুল হয়েছে উনি ওখানে ব্যাপারটা কন্টিনিউ করেছেন।
যেটা পুরোপুরি করা যায় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি বলছেন যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কিন্তু বাড়িতে গিয়ে যখনই আমি করতে যাচ্ছি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, একটা জায়গায় কাজ করতে গিয়ে আমার আধ ঘন্টা সময় চলে যাচ্ছে একটা বিল্ডিং কমপ্লিট করতে। তো সেই জন্যই এখানে হচ্ছিল। তো যা হয় আর কি, তার ফলে মিডিয়া চলে আসে, এখান থেকে কমপ্লেন হয়, মিডিয়া এসে করাতে তারপর উনি লাস্ট এই একটু আগে উনি শেষ করলেন, তার আগে অবধি বাড়ি বাড়ি উনি করেছেন। তো সেই ভিডিও আমার কাছে আছে। ফের বিএলওর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। বাড়ি বাড়ি যাওয়ার বদলে দুর্গাপুরে বাস স্ট্যান্ডে বসে এনামোরেশন ফর্ম বিলি বিএলওর। খুব ক্লান্ত, তাই বাস স্ট্যান্ড থেকেই ফর্ম দিচ্ছি, বিতর্কের মুখে সাফাই বিএলও। ম্যাডাম বললেন যে ওনার তো আপনার দেওর সব নিয়ে গেছে। কোথা থেকে নিয়ে গেছে? এখান থেকে নিয়ে গেছে। এখানটা কোনখানটায়? B1 বাস স্ট্যান্ড। B1 বাস স্ট্যান্ড থেকে নিয়ে গেছে। বাড়ি যায়নি আপনার? না, আমার বাড়ি যায়নি। ঠিক আছে, আমার কাছে নিয়ে গেছে। আমার দেওয়ার কর্তব্য ছিল যে আমাকে হ্যান্ডওভার করা। সকাল থেকে আমাকে দেয়নি, সারা দিন কালকে গেছে, আজকে সারা দিন গেছে, দেয়নি। আমি এখানে এসে বুঝলাম যে আমার দেওর আমার ফর্মগুলো নিয়ে গেছে। আপনার ফর্ম আপনাকে দিল না কেন? না, একটা কোয়ার্টার B1, একটাই কোয়ার্টার, পাশাপাশি থাকি। হ্যাঁ, পাশাপাশি থাকি। না না, অন্যায় দিন, অন্যায় কথা বলছি না। ম্যাডাম বললো যে না হলে উনি ওনার ফর্মটা জমা নেবো না। এটা বড় কথা না, এখনো পর্যন্ত আমাকে হ্যান্ড ওভার করেনি ফর্মগুলো। আমাদের সুপারভাইজার বলেছেন 3 থেকে 4 দিন, আমি দেখেই বলছি, ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে। এটাই আমি বলবো, এর থেকে কিছু বলার নেই। না, স্বাভাবিকই। হ্যাঁ, আপনি যেটা বললেন ঠিকই। একটা জায়গা থেকে ফর্মটা দিয়ে দিচ্ছি। দেখুন, সত্যি কথা বলতে এখান থেকে দেওয়ার কথা নয় যেটা বলছেন। এই জায়গাটা কি বাস স্ট্যান্ড? হ্যাঁ, বাস স্ট্যান্ড। এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে তো দেওয়ার কথা নয় এটা। ঠিকই বলেছেন। তাহলে তারপরে দিচ্ছেন আপনি। ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে। জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি। পার্টি থেকে? হ্যাঁ। কোন পার্টি থেকে? টিএমসি। বিএলএ বাস স্ট্যান্ডে বসে আছেন? বাস স্ট্যান্ডে বসে জাস্ট আমরা ঘুরে এখনই এলাম। হ্যাঁ, ঘুরে এখনই এসে রেস্ট নিচ্ছে। আর কেউ আসেনি কিন্তু। বাস স্ট্যান্ডে বসে তো কাগজপত্র গোছানোর কথা নয়। বিজেপির কেউ আসেনি, সিপিএমের কেউ আসেনি। সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সরকারি কাজ তো বাস স্ট্যান্ডে বসে হবে না। না, সে তো অবশ্যই। উনি বলেন এটা কি মানছেন ভুল নাকি? না, এটা উনি বলেন যে একটু জল খেয়ে নিই, হ্যাঁ, দিয়ে তারপর আবার বেরোবো, বুঝলেন তো? নেক্সট আবার বাড়ি যাবে, এই আর কি। বিএলও এখানে ফর্ম বিলি করছে, তারপরে এখানকার কালকেও করেছে, আজকেও করছে। এখানকার কিছু বাসিন্দারা এসে এখানে ক্ষোভ দেখাচ্ছে। তার মধ্যে একজনের ফর্ম তার দেওয়ার নিয়ে চলে গেছে। তো বাড়িতে আর কোনো ফর্ম দেওয়া হয়নি, সেই নিয়ে একটা মানে বতসা হচ্ছে। নিয়ে আমাকে ফোন করে বললো আমাদের বিএলও যে বিএলও কোনো জানাচ্ছে না, কিছু না। আমি জানতে পারলাম যে হ্যাঁ, এরকম আমাদের এখানে হচ্ছে। তার জন্য আমি আসলাম, এসে আমাদের বিজেপি কর্মীদেরকে জানালাম যে দাদা হয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যানে বিস্ফোরক তথ্য। গত 23 বছরে রাজ্যের সীমান্তবর্তী জেলায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি। 2002 থেকে 2025-এর মধ্যে রাজ্যে ভোটার সংখ্যার বৃদ্ধির গড় 67.28%। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। মধুকল্পিতা, এই যে 67.28% গত 23 বছরে ভোটার বৃদ্ধি হয়েছে, সেটা যদি জেলা ওয়াইজ দেখি তাহলে আরও চমকে দেওয়ার মতো তথ্য। যে সমস্ত জায়গায় সীমান্ত রয়েছে সেই সমস্ত জায়গায় ভোটার সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এক নজরে দেখি, গড় বৃদ্ধিটা এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় বেশি হয়েছে। যেমন উত্তর দিনাজপুরে 105.5%, অর্থাৎ প্রায় 50%-এরও দ্বিগুণেরও বেশি ভোটার বৃদ্ধি হয়েছে। 2 চব্বিশ পরগনায় 83% এবং 72%। একই সঙ্গে কোচবিহারে 76%, জলপাইগুড়িতে 82%। অর্থাৎ কোথাও গিয়ে শাসক দলের পক্ষ থেকে যেরকমভাবে বারবার এই বিষয়গুলি থেকে বলা হচ্ছিল যে বিরোধী দলের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা অনেকাংশে সত্যি নাও হতে পারে, বিরোধী দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে এই যে ভোটার বৃদ্ধি, তারা কারা? ভোটার ভুতুরে ভোটার যদি দেখা যায়, সেটা এতটা বৃদ্ধি কেন হচ্ছে সে প্রশ্ন যেমন তারা তুলেছেন। আরও একটি বিষয়, 2009 থেকে 2017, মানে এই 23 বছরের মধ্যে যদি এই টাইম স্প্যানটুকুনি শুধু ধরা যায় তাহলে সব থেকে বেশি ভোটার বৃদ্ধি হয়েছে। তাহলে বারবার যে এই অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, অনুপ্রবেশকারীর সংখ্যা ক্রমাগত সীমান্তবর্তী এলাকা থেকে বাড়ছে, তারপর সারা রাজ্য থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে পড়ছে, সেটাই কি কোথাও গিয়ে প্রমাণিত হচ্ছে? এই প্রশ্ন উঠছে মধুকল্পিতা। একেবারে ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী। এবং এই বিষয় নিয়ে শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। তথ্যগতভাবে, উপাদানগতভাবে এই
এই তথ্যগুলো, এই ইনফরমেশনগুলো মানুষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। মানুষও বিভিন্ন যে সীমান্তবর্তী জেলায় তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে যে অনুপ্রবেশকারীদের কারণে জনবিন্যাসের ভারসাম্যের যে পরিবর্তন হচ্ছে তার প্রভাব সরাসরি তাদের জীবন জীবিকা, তাদের ধর্মীয় আচার আচরণ প্রায় প্রত্যেকটার উপরেই আঘাত ফেলছে। ফলে এই অনুপ্রবেশ এবং তৃণমূল কংগ্রেস এই দুটো যে সমর্থক, এটা আরও বারবার করে এই তথ্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। জন্ম বাংলায়, বাড়িও বাংলায়, কিন্তু ভোটার ঝাড়খণ্ডের। এসআইআর আবহে বড় বিতর্ক মালদার মোথাবাড়িতে। কালিয়াচকে গঙ্গার চর পার্শ্ববর্তী একাধিক গ্রামে আজব ছবি। জন্ম থেকে বাংলার বাসিন্দা হয়ে ভোটার ঝাড়খণ্ডের, বহুবার আবেদন করেও বাংলার ভোটার হতে পারেননি বলে অভিযোগ। সুব্রতোষ রয়েছেন আমাদের প্রতিনিধি। সুব্রতোষ, মূলত কি অভিযোগ তারা করছে? দেখো মধুকলবিদার, মূলত হচ্ছে যে বাংলায় যে জায়গার উপর ওরা দাঁড়িয়ে রয়েছে, যে চর এলাকা, সে 21টা মৌজা রয়েছে এবং তাতে প্রায় 2.5 লক্ষ মানুষ যারা বাংলা ভাষাভাষী, এবং সবচেয়ে যে জায়গাটা সেটা হচ্ছে বাংলা। কিন্তু তারা বাংলার যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে খাজনা দেওয়া থেকে শুরু করে জমি হস্তান্তর করা, বিক্রি করা, সমস্ত কিছু ট্যাক্স দিতে হয় বাংলাকে। কিন্তু ওদের ভোটার কার্ড হচ্ছে ঝাড়খণ্ডের, এবং তারা ভোটার লিস্টের নাম রয়েছে, ভোট তারা দেয় ঝাড়খণ্ডে। মানে কিন্তু কোনো এই দুই রাজ্য থেকেই তারা পূর্ণাঙ্গ পরিষেবা তারা পায় না। কারণ বাংলা থেকে তারা যেহেতু ঝাড়খণ্ডের ভোটার, স্বাভাবিকভাবে বাংলা থেকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। এমনকি এতদিন পর্যন্ত ওদের কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেই, কাস্ট সার্টিফিকেট নেই, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাচ্ছে না বলে কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না। ফলে সমস্ত কিছু রকম ভাবেই একেবারে নেই রাজ্যের বাসিন্দা তারা মূলত হয়ে রয়েছে। একটা রাজ্য তাদের কাছ থেকে খাজনা আদায় করে নিচ্ছে মোটা টাকা, অন্য একটা রাজ্য তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে ভোট আদায় করছে। কিন্তু বেসিক্যালি ওই মানুষগুলো কোনো পরিষেবাই তারা পাচ্ছে না, এবং দুই রাজ্যের মধ্যে সংঘাতের জেরে তারা পিছিয়ে যাচ্ছে। এবং সেটা কি হবে, তাদের ভবিষ্যৎটা ঠিক কি, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় দুশ্চিন্তায় রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে। সরাসরি আমরা নজর রাখবো এই মুহূর্তে কোতোয়ালি থানার দিকে। সেখানে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না। এখন শুনতে পাচ্ছি নতুন ফন্দি, কি ফন্দি? সে ফন্দি বলছে যে সব জায়গায় ওদের ইআরও যারা আছে তারা WBCS অফিসার। অনেকে আছে আমার ওই একটা অফিসারের WBCS এর অফিসারের কথা শুনি, যারা খালি খাতা দিয়ে জিরো পেয়েও নাকি WBCS অফিসার হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে এটা কোন শুনিনি যে সাদা খাতা দিয়ে চাকরি পাওয়া যাবে। আজকাল তো শুনতে পাচ্ছি, তাই তো? 26,000-এর চাকরি চলে গেছে। এখন ছাত্রছাত্রীরা মাস্টারমশাই বোর্ডে লিখতে ভুল করে সন্দেহ করে টাকায়, হ্যাঁ রে এটা কি অরিজিনাল মাস্টারমশাই না পাঠ্য অপা মাস্টারমশাই? মাস্টারমশাই না বলে গেছে পাঠ্য অপা মাস্টারমশাই। যে যদি একটু ভুল করে দিল সন্দেহ করে যে পাঠ্য অপা মাস্টারমশাই, নিশ্চয় ওই বাড়িতে টাকা দিয়ে দেবো চাকরি পেয়েছে।